আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি কি বলবো, সত্যি কথা বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আজকে। গতকালকের ব্লগ আপনারা যারা দেখেছিলেন তারা সবাই জানেন যে আমি ক্যাট লাভার মানুষ আর পাই অনেকটা অসুস্থ। তো আজকে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়, যেহেতু আজকে 3 দিন হলো কিছু খায় না। দুর্বল হয়ে যাবে এটাই স্বাভাবিক। তো অনেকটাই দুর্বল হয়ে যায়, পরে আর কি আমি এখানে হাসপাতালে নিয়ে যাই। আমি কিন্তু একদম মানে শহরের ভিতরেই থাকি, তো হাসপাতালটা খুবই কাছে। তো হাসপাতালে নিয়ে যাওয়ার মানে আমার হাসপাতালে নিয়ে যেতে ইচ্ছে করে না আর কি। এর আগেও আমার বেশ কয়েকটা ক্যাটকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ওরা ইনজেকশন দেয়, আমার ভালো লাগে না একদম। এখন কি করব, যেহেতু ওর শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ও কিছু খাচ্ছে না, নিয়ে তো যেতেই হবে। তো পরে আর কি আমি হাসপাতালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওরে দেখে আমার খুব খারাপ লাগছিল। আপনারাও দেখেন কেমন নেতিয়ে পড়ছে, মানে কিছু খায় না, তো খুব দুর্বল হয়ে পড়ছে বাচ্চাটা আমার। এত দুর্বল হয়ে পড়ছে কি বলবো। আর ওর অবস্থা দেখে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। আমি অনেক কান্নাকাটি করছি আর কি। আমি এর আগেও 2টা ক্যাটকে আমি হারিয়েছি। তো ওদেরকে হারালে আমার কি পরিমাণ কষ্ট হয় আর কি পরিমাণ আমি কান্না করি, সেটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না। আমার ওকে এরকমভাবে দেখতে একদম ভালো লাগছে না, খুবই কষ্ট হচ্ছে। কি করব। ওর পরে আর কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার আর কি ওনাকে দেখেন। তো আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। কি হবে পায়ের, আমি সত্যি নিজেও জানি না আদৌ সুস্থ হবে কি না বা ঠিক হবে কি না। মানে সব কিছু মিলে আমি গুলিয়ে ফেলছি নিজেকে। আমার ভয়েস শুনে বা কথা বলা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমি কতটা কষ্ট পাচ্ছি। তো তারপর কি ডাক্তার ওনাকে দেখেন, পেট টিপে দেখেন, আমাকে জিজ্ঞেস করছিল যে কি খাওয়াইছেন এটা সেটা। ওকে আসলে আমি সেরকম কিছুই খাওয়াই নাই, নর্মাল খাবার। ও মাছ খেতে বেশি পছন্দ করে, তাই আমি সব সময় যে খালি মাছটা ওকে আমি দিই না, হালকা সামান্য একটু ভাতের সাথে মেখে দিই, এটাই ও সব সময় খায়। তো ডাক্তারকে আমি খুব রিকোয়েস্ট করছিলাম যে আসলে ওকে কি রকম দেখলেন বা ওর কন্ডিশনটা আসলে কেমন, মানে ওর পরিস্থিতি বা শারীরিক অবস্থাটা কেমন, আমাকে যদি একটু আপনি আশ্বস্ত করতেন। তো ডাক্তার বারবার আমাকে বলছিল, দেখেন আমার কাছে যেহেতু নিয়ে আসছেন, সর্বোচ্চ চেষ্টা আমি করব। তো ভয়ের কিছু নাই, ওষুধ দিচ্ছি, ইনজেকশন দিচ্ছি, ঠিকমতো খাওয়ান, কেয়ার নেন, দেখেন ঠিক হয়ে যাবে। তবুও আমি আর কি নিজেকে বোঝাতে পারছিলাম না আর কি। তো পরে আর কি ডাক্তার ওনার কাজে একটু ব্যস্ত হয়ে যায়, আমি রুমের ভিতরে একাই ছিলাম। তো আমার সাথে নাইমা গিয়েছিল, নাইমা আর কি ওষুধ কিনতে যায়, আমি ক্যাটটাকে নিয়ে একাই বসেছিলাম। তো এরকমভাবে পাইকে দেখে আমার একদম ভালো লাগছিল না। কি বলবো তখন, মানে একটা জিনিস কি, আবার ওর মনটা দেখেন কত খারাপ, যেন কত কষ্ট পাচ্ছে, কিছু বলতেও পারছে না এরকম। আমার কিছু বলতে পারলে হয়তো তাও ভালো লাগতো বা আমি বুঝতে পারতাম। তো যখন একটু একটু করে লেজ নাড়ায় তখন আমার খুব ভালো লাগে, কারণ সুস্থ বাচ্চারা লেজ নাড়ায়, এটা আর কি ওদের লক্ষণ যে ওরা সুস্থ আছে বা ঠিক আছে। তো হঠাৎ করে কোল থেকে লাফিয়ে নেমে এরকমভাবে ঝুড়ির উপরে বসে পড়ে। তো দেখে আমার খুবই ভালো লাগছিল যে যে বাচ্চা নড়াচড়া করে না এরকমভাবে গেল। তো তারপর আর কি ওকে ইনজেকশন দেওয়া হয় 2টা, একটা সিরাপ দেওয়া হয়। দেখি আল্লাহর রহমতে কেমন হয়, দোয়া করবেন ওর জন্য।